পূর্বে আমাদের এই দরবার নিয়ে আমাদের এই ওরসটাকে বন্ধ করার জন্য নানান ধরনের অপপ্রচার বলেন এবং সেই সাথে অপবাদ বলেন, নানাভাবে আমাদের এই ওরসটাকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। ইতিপূর্বে আমাদের ডিসেম্বর মাসে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তারই ধারাবাহিকতায় আমরা আজকে অতরজনীতে আমরা অনুষ্ঠানটা করতে সক্ষম হয়েছি। কিন্তু এই দরবারের নামে যে ধরনের অভিযোগ বা অপবাদ দেওয়া হয়েছে ইতিপূর্বে, এই অনুষ্ঠানটা আমার বাবা এই দরবারের খাদেম ডিএম বজলুর রশিদ মাস্টার, আপনারা নিশ্চয়ই জানেন যে পাগলের কোনো শিষ্য থাকে না, পাগল কাউকে মুরিদ দেয় না, পাগলের থাকে আশিক ভক্ত। এই পাগল এখানে তার ভক্তকে ভালোবেসে এখানে এসেছেন। আসলে কথাটা আমি যে কথাটা বলতে চাচ্ছি, তরিকতপন্থী মানুষদের হয়তো এটা সহ্য হবে, কিন্তু অন্য কারো সহ্য নাও হতে পারে। আমার বাবার জন্য এটা হচ্ছে একটা মদিনা, কারণ তার গুরু তাকে ভালোবেসে হিজরত করে এখানে এসেছিলেন। তৌহিদি জনতাদের ইটের ঢেল খেয়ে, পাথরের ঢেল খেয়ে, আমার রাসূল যেভাবে মক্কা থেকে চলে গেছিলেন, এভাবে আমার বাবার গুরু আমাদের এলাকায় হিজরত করে এসেছিলেন। তো হিজরতও কিন্তু আসলে রাসূল পাকের একটা সুন্নত, এটা সবার জীবনে আসে না। আপনি যেদিন সত্যের মালা গলায় নিবেন, সেদিনই আপনার জীবনে হিজরত আসবে। আপনি সত্যের মালা যেদিন গলায় নিবেন, আপনার জীবনে কারবালা আসবে। এটা সম্পূর্ণ আমার বাবার ব্যক্তিগত খরচে চালানো উরস। এই দরবারে কেউ গরু দেয় না, ছাগল দেয় না, কেউ 10,000 টাকা দেয় না। আমার বাবা গত 20টা বছর, আজকে 21তম বছর ধরে সারা জীবন তিনি একাই চালিয়ে যাচ্ছেন এই উরসটা। তাতে করে কত টাকা খরচ হয় এটা শুধু আমরাই জানি। আর ইতিপূর্বে যতগুলো দোকান আসতো অন্যান্য বছর, 200, 250, 300 দোকান যাই আসতো, সেটাতে আমরা এই যে ইলেকট্রিক বিল টিল বা জেনারেটরের বিলগুলো দেওয়ার ব্যবস্থা করতাম। এখান থেকেও আমাদেরকে অপবাদ দেওয়া হয়েছে যে আমরা 10 লাখ 12 লাখ টাকা ইনকাম করি। আসলে বজলু মাস্টার সাহেব সারা জীবন মানুষকে খাওয়াইছেন। অলির দরবারের প্রথম নিশানাই হচ্ছে আগে আসছো বসো, ভালো কথা, আগে খায় না। অলির দরবারের প্রথম নিশানাই হচ্ছে আগে খাবার দেওয়া। অলিরা 12 বাড়ির ভাত খেয়ে বড় হয় না, আসলে অলিরা খাওয়ায়। তো আসলে রাসূল পাকের 2 ধরনের সুন্নত আছে, একটা হচ্ছে খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত, আর একটা হচ্ছে ক্ষুধায় পেটে পাথর বাঁধার সুন্নত। অলিরা সবসময় কষ্টের সুন্নত গুলো বেশি ভালোবাসেন। হেলিকপ্টারে উড়ে এসে উমর ফারুক 121 তালির পোশাক পরে জেরুজালেমে গেছিলেন সিরা কাপড় পরে। আমাদের ভাই ওইসব লোকের সাথে জান্নাতে যাওয়ার দরকার নেই। পাগল যে পাগল এই জায়গায়, এই যে এখানে যার দরবার, এই জায়গাটাতে উনি 24 বছর পেটে পাথর বেঁধে কাটাইছে। আমি শিশু দেখছি, এই গ্রামের অনেকেই দেখছেন। শুধু একটা জগ আর একটা ভাঙ্গার থালা নিয়ে এই জায়গায় মাটির ঘরে সে 24 বছর কাটাইছে। টাঙ্গাইল লাঠিয়ার দরবারে 12 বছর বোবা অবস্থায় কাটাইছে। এই পাগলের সাথে জাহান নামে যাইতে রাজি আছে। কিন্তু যারা হেলিকপ্টার উড়ে এসে উমর ফারুক গল্প করে যে 121 তালির পোশাক করতেন, আমি হুজুরের সাথে জানতে যেতে চাই না। আর যে ধরনের অপবাদ আমাদেরকে দেওয়া হয়েছে, এখানে জুয়া খেলা হয়, এখানে মদের আসর হয়, এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আসলে মূল প্রবলেমটা হচ্ছে মেইন স্ট্রিম ইসলাম, যেটা সুফিজম, যেটা থেকে ইসলামের উৎপত্তি, সেই জিনিসটাকে আসলে উহাবেরা সহ্য করতে পারে না, কোনো অবস্থাতেই সহ্য করে নাই, করবেও না। আর বরাবরই মিথ্যের দলটা সবসময় ভারী হয়। হক বলতে কি ভিড় বেশি বুঝেন? হক বলতে তো ভিড় বেশি বোঝায় না। হক বলতে যদি ভিড় বেশি বুঝাইতো, তাহলে বদরের যুদ্ধে 1300 সৈনিকের এগেইনস্টে আমাদের রাসূল পাকের মাত্র 300 সেনাবাহিনী থাকতো না। কারবালার ময়দানে মাত্র 72 জনের বিপরীতে 22,000 থাকতো না। হকের দলে সবসময় মানুষের সংখ্যা কম থাকে। যাই হোক, মানুষকে আল্লাহ তাআলা সুবুদ্ধি সুআক্কেল সব দিক থেকেই দিক, যে যার যার অবস্থান থেকে তার তার ধর্ম চর্চা করুক। আমি নিজেও এক সময় এগুলোর বিরোধিতা করতাম, কিন্তু আসলে পাগলের যে বিষয়টা আমি ওনার কাছ থেকে পেয়েছি, তার ছোট্ট একটা উদাহরণ আমি দিব আজকে আপনাদের সামনে। আমি একটা সময় খুব ধর্মীয় চর্চা বা বই পড়তাম, আর পাগলের সাথে অসংখ্য রাত কাটিয়েছি, কথা বলেছি, অনেক কিছু তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি আমার কিশোর বয়স থেকে শুরু করে।
পাগল আমাকে হজ সম্পর্কে একটা কথা বলেছিলেন, যে নানা, আমার নানা হতেন উনি, যে নানা আসলে হজটা গরিবের জন্য প্রযোজ্য, হজ শুধু ধনী মানুষের জন্য না। ধনীরা যে হজ করে সেটা হলো শরীয়তি হজ। আসলে মূলত মক্কা বিজয়ের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 360টা মূর্তি ভাঙছিলেন কাবার ভিতরে, আমরা যে মক্কার মিনায়, মানে আমি আমি কিন্তু পাগলের কথা বলতেছি আপনাদেরকে, মক্কার মিনায় আমরা যে, উনি আমাকে বললেন মক্কার মিনায় যে আমরা 3টা পিলারকে ঢেলাই শয়তান হিসেবে, আসলে কি ওইটা শয়তান? ওটা তো একটা প্রতীকী। তো মানুষের অন্তরের ভেতরে, এবং উনি আমাকে একটা কোরআনের আয়াত বললেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন এবং ইনসানের অন্তরে, সুদূরের ভেতরে যে খান্নাস রূপী শয়তানটা আছে, মানুষ নিজের অজান্তেই সেই শয়তানের পূজা করতেছে। সেই শয়তানকে মানুষ যেদিন থেকে ফেলতে পারবে সেদিন হয় তার হজ। হজ শব্দের অর্থ আসলে হচ্ছে আত্মদর্শন। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না যে আমরা কেন কাবার চারপাশে তোয়াফ করি। তোয়াফের ব্যাখ্যাটা আমাকে পাগল দিয়েছিলেন। আসলে হক বুঝতে গেলে একাগ্র চিত্তে নীরবে যারা নিজের ভেতরে ধ্যানে প্রবেশ করেছেন তাদের সঙ্গ করা উত্তম। এই জন্যই বলা হয় যে জ্ঞানীর ঘুম অজ্ঞানের ইবাদত হতে করত। যাই হোক, আমাদেরকে অনেক ধরনের অপবাদ দেওয়া হয়েছে যেগুলো মিথ্যে বানোয়াট। এই জায়গাটাতে আমরা কোনো বিজনেস করি না, কোনো কমিটি দিয়ে এখানে ওরস পরিচালিত হয়। প্রতি বছরই যে ব্যক্তি কমিটি নিতে চায় আমরা তাদের হাতে আমাদের ওরস কমিটির দায়িত্ব দিয়ে দেই, এবং প্রতি বছরই কমিটিকে টাকা ব্যক্তিগতভাবে ভরতে হয় এই ওরসে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে যারা দোকান আসে, এই দোকানদারদের ব্যাপারে আমি খুবই নেগেটিভ ছিলাম। কারণ এটা মেলা না, এটা বৈশাখী মেলাও না, এটা নবান্ন মেলাও না, বা অন্য যে কোনো মেলায় বলেন, এটা মেলা না, এটা উরস। এটা তরিকত প্রেমী কিছু মানুষের একটা মানে মিলনস্থল। এই উরসের মধ্যে তারা সারা বছরের একটা আত্মার খোরাক নিয়ে বাড়ি পৌঁছায়। তো এটা উরস হবে, এটা এরপর থেকে আর কোনোদিন মেলা হবে না। আমরা মেলা করিও না, এখানে লেখাও আছে উরস। তো আসলে তরিকতি জলসা সবসময় উরস নামে ডাকা হয়। কিন্তু যখন এই জায়গায় কসমেটিক্স এর দোকান, তারপরে অন্যান্য যে সমস্ত দোকানপাট গুলো আসে, খেলা, নাগরদোলা, ঘোড়া, হাতি, এসব যখন আসে তখন এটা মেলায় পরিণত হয়। তো আসলে মেলা করার ইচ্ছা আমাদের নাই। আমি এবার দোকানগুলো ঢুকতে দিতে চেয়েছিলাম না, কারণ এই দোকানগুলো ঢুকলে মানুষ ভাবে আমরা লাখ লাখ টাকা কামাই। এই দোকানপাট আগামী বছর থেকে আর ঢোকা হবে না এখানে। তাদেরকে যে যা করে করবে না, সমস্যা নেই, কিন্তু এখানে আর দোকান ঢুকতে দেওয়া হবে না। কারণ এই দোকান আসলে এই কসমেটিক্স এর জিনিসপত্র কিনতে বিভিন্ন মেয়েরা আসে। সেই মেয়েদের সাথে নানান ভাবে তাদেরকে উত্তপ্ত করার জন্য ছেলেরা আসে। ছেলেরা এসে এখানে দেখা হয়, আবার তারা বাড়ি ফেরার পথে কারো সাথে কারো পরিচয়, কোনো ছেলে মেয়ের সাথে থাকলে তারা একটু যে ধান খেত বা চক চক দিয়ে হাঁটা শুরু করে কথা বলতে বলতে, সেটা তরবার হয়, কুটুম পাগলজনের তরবারে দোষ হয় যে এই তরবারে অশ্লীলতা চলে। আমার বাবা, আমার দাদার যে পরিবার আব্দুল হাইদান, এই অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে শিক্ষিত আমার পরিবারে বেশি। আমার পরিবারে নন গ্রাজুয়েট কোনো লোক নেই, একটা ছেলের বউ নাই। আমার পরিবারে আমার 4 বাচ্চা, তার বউরাও সব গ্রাজুয়েট। সভ্যতা আমরা বুঝি। অনেক ধরনের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যেখানে অশ্লীলতা হয়, এবং এমন কোন হেন কাজ এখানে হয় না যেটা এখানে করা না হয়। আমরা কি অ্যামাজনের জঙ্গল থেকে আসছি? সভ্যতা আমরা জানি না? এই অত্র অঞ্চলে আমার বাবা যে বজলুর রশিদ মাস্টার সাহেবের প্রত্যেকটা মানুষ ওনার ছাত্র। উনি সারা জীবন সভ্যতার জ্ঞান মানুষকে শিখাইছেন। যখন আমার বাবাকে নিয়ে এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে এই ধরনের আলোচনা করার পায়তারা করা হয়, একজন সন্তান হিসেবে, বিশেষ করে আমি তার শিষ্য, শুধু সন্তান না, আমার গুরুকে যখন এই ধরনের কথা একটা মানুষ বলে বা কিছু কতিপয় কিছু জনতা বলে, সেটা আমার গায়ে লাগার মতোই, এবং আমি সেটা সত্য মিথ্যা উদ্বোধন ঠিকই করবো। তো আসলে গায়ের জোরে করে নেতা হওয়ার জন্য দয়া করে কেউ মানে অসাধ্য সাধন করার জন্য মিথ্যা অপবাদ রটাবেন না। নেতা কিন্তু অলি বেসে কোনোদিন নেতা হবে না, অলিরা নেতৃত্ব দান করে। মুঘল সাম্রাজ্যের অধিপতি সম্রাট বাবরের পিতা সুলতান মোহাম্মদ ঘুরিকে ভারতবর্ষ ভিক্ষা দিয়েছিল খাজা মঈনুদ্দিন চিশতি। অলিরা বললে সে রাষ্ট্রপ্রধান হয়, আবার অলিরাই সেই মুঘল সাম্রাজ্যের পতন ঘটাইছে। তো এই বিষয়গুলো আসলে যারা বুঝে তাদের জন্য অনেক কিছু, যারা বুঝে না তাদের জন্য আসলে কিছুই না।
যাই হোক, অনেক কথা বলে ফেলাম। আজকে আমরা আমাদের অনুষ্ঠানের পালা দিতে যাচ্ছি। যারা তরিকত প্রেমী আছেন